হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। তোমরা আগের ক্লাসে শিখেছ সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কিভাবে হয়। আজকে আমরা জানবো যে সেই সেন্টেন্সগুলো ক রকমের হয়। চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো কিছু এক্সাম্পল আমি দিয়েছি প্রথমে, সেই এক্সাম্পলগুলো আগে আমরা পড়ে নিই। নাম্বার 1, হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে। নাম্বার 2, ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় যাচ্ছ বা কোথায় যাও, কোথাও গিয়েছিলে। নাম্বার 3, ডু নট টেল এ লাই, মিথ্যে কথা বলো না। নাম্বার 4, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী থাকো। নাম্বার 5, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, কত সুন্দর একটা দৃশ্য এটা। এখানে দেখো আমি 5টা টাইপের সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটি সেন্টেন্সই মনের এক একটি অবস্থা বা ভাব প্রকাশ করছে, ঠিক আছে। যেমন দেখো এখানে আমি প্রথমে দেখেছি হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে। ওয়্যার ডিড ইউ গো, সেখানে দেখো কোশ্চেন আমি কিছু জিজ্ঞাসা করছি যে তুমি কোথায় গিয়েছিলে। ডু নট টেল এ লাই, তুমি মিথ্যা কথা বলো না। মে ইউ বি হ্যাপি, তুমি ভালো থাকো। এগুলো দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা মনের ভাব প্রকাশ করছে। এরকমভাবেই মনের বিভিন্ন ভাব এই বাক্যের এক এক ধারায় প্রকাশিত হয়। মনের ভাব প্রকাশের ধারা অনুসারে সেন্টেন্স 5 রকমের হয়। Sentences are of 5 kinds. These are number 1, assertive sentence বা বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2, interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, imperative sentence বা আদেশ বা অনুরোধসূচক বাক্য। নাম্বার 4, optative sentence বা ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এবার তোমরা উপরে যে 5টা সেন্টেন্স ফলো করেছো না, সেই 5টা সেন্টেন্স কিন্তু এই 5টা কাইন্ডের সেন্টেন্স। আমরা পরে এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। এবার দেখো, হ্যাঁ এবং না এই অর্থের ভিত্তিতে সব রকম সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বা ইতিবাচক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ বা না বোধক বা নেতিবাচক বাক্য। এবার আমরা জানবো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বা ইতিবাচক বাক্য কাকে বলে। দেখো, এ সেন্টেন্স দ্যাট অ্যাফার্মস সামথিং ইজ কল্ড অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে যেটা আমাদের কোনো কিছু ইতিবাচক কোনো প্রকাশ করে বা ইঙ্গিত দেয়, সেটাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে। আবার এ সেন্টেন্স দ্যাট ডিনাইজ সামথিং ইজ কল্ড এ নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটা কোনো কিছুকে অস্বীকার করে বা কোনো কিছু ডিনাই করে তাকে বলে, বা না অর্থে প্রকাশ করে তাকে বলে নেগেটিভ সেন্টেন্স। যেমন হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। এবার আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার কিছু নিয়ম দেখে নেব। দেখো, নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় যখন সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা প্লাস হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে নেগেটিভ করার নিয়ম হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ ভার্ব যেমন হ্যাজ, হ্যাভ ইত্যাদি। এবার তার সাথে নট যোগ করে মেন ভার্ব এবং অবজেক্ট বসাতে হবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হি ক্যান নট ওয়াক, হি এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এখানে ক্যান, তার সাথে আমাকে নট অ্যাড করতে হবে এবং তারপরে বলেছি মেন ভার্ব, মেন ভার্ব এখানে হচ্ছে ওয়াক, ঠিক আছে। অবজেক্ট এই সেন্টেন্সে নেই, সুতরাং দেওয়ার দরকার নেই। হি ক্যানট ওয়াক, দিস ইজ দ্য নেগেটিভ সেন্টেন্স অফ অক্সিলারি ভার্ব। এবার যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না তখন কি হয়, তখন আমাদেরকে সাথে ডু ভার্ব আনতে হয়, ঠিক আছে। সাবজেক্ট অনুযায়ী সেই ডু ভার্বের ফর্ম আবার চেঞ্জ করতে হয়। যেমন সাবজেক্ট প্লাস ডু ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো,
হি ডাজ নট ইট রাইস, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য আমি ডু ভার্ব এনেছি। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ডু এর সাথে ইএস অ্যাড করতে হয়েছে, তারপরে নট, তারপরে ইট মেন ভার্ব এবং তারপরে রাইস অবজেক্ট। ঠিক আছে, আর একটা এখানে সেন্টেন্স দিয়েছি এক্সাম্পলে, হি ডিড নট ইট রাইস। এখানে ডিড নটটা কেন ইউজ হয়েছে দেখো, ফার্স্ট সেন্টেন্সটা এখানে হি ডাজ নট ইট রাইস এটা প্রেজেন্ট ফর্মে ছিল, সেই একই সেন্টেন্সকে আমি পাস্ট ফর্মে চেঞ্জ করেছি, হি ডিড নট ইট রাইস। ডু এর পাস্ট ডিড হয়ে গেছে, তারপরে নট বসে মেন ভার্ব যেটা সেটা বসে গেছে, তারপর অবজেক্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে, কেউ কোথাও বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে তোমরা জানিও, আমি আশা করি তোমাদেরকে আবার এক্সপ্লেন করব। তাহলে দেখা হবে আবার নেক্সট টপিকে। আজকের মতো টাটা।